গ্রামের নাম ছিল তালতলা। চারদিকে তালগাছ আর পুরনো বটগাছের ছায়ায় ঢাকা এই গ্রাম একসময় ছিল শান্ত ও সুন্দর। কিন্তু সন্ধ্যা নামলেই এই গ্রাম যেন অন্য এক জগতে ঢুকে যেত। গ্রামের মাঝখানে ছিল এক বিশাল তালগাছ, যাকে সবাই অভিশপ্ত তালতলা বলে চিনত। লোকমুখে শোনা যেত, বহু বছর আগে এই তালগাছের নিচে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের জমিদারের একমাত্র মেয়ে রূপসা এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর তার মৃতদেহ এই তালগাছের নিচেই পাওয়া যায়। তার চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ, আর চারপাশে ছড়িয়েছিল অদ্ভুত কালো ছায়া। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত হলেই তালগাছের নিচ থেকে কান্নার শব্দ শোনা যেত। কখনো কারো নাম ধরে ডাক, কখনো আবার অচেনা ফিসফিসানি। যারা কৌতূহলবশত সেখানে যেত, তারা আর ফিরে আসতো না, বা ফিরলেও আর স্বাভাবিক থাকতো না। এই গ্রামেরই এক যুবক ছিল অরিজিৎ। শহরে পড়াশোনা করে সে সদ্য গ্রামে ফিরেছে। ভূতপ্রেতে তার বিশ্বাস ছিল না। গ্রামের মানুষের ভয় তাকে বরং হাসাতো। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সে শুনছিল গ্রামের লোকদের গল্প। ওই তালতলার কাছে যাস না রে বাবা, এক বৃদ্ধ বললেন, ওখানে রূপসার আত্মা এখনো ঘুরে বেড়ায়। অরিজিৎ হেসে বলল, এগুলো সব কুসংস্কার। ভূত বলে কিছু হয় না। বৃদ্ধ চোখ কুঁচকে তাকালেন, যা খুশি ভাব, কিন্তু রাত হলে ওই পথ দিয়ে যাস না। কিন্তু অরিজিৎ সিদ্ধান্ত নিল, সে প্রমাণ করবে, সবই ভাওতা। সেই রাতেই, প্রায় 12টার সময়, সে একা বেরিয়ে পড়ল তালতলার দিকে। চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে শেয়ালের ডাক। আকাশে মেঘ, চাঁদের আলো ম্লান। তালগাছের কাছে পৌঁছাতেই সে এক অদ্ভুত শীতলতা অনুভব করল। বাতাস যেন হঠাৎ থেমে গেছে। গাছের পাতা একটুও নড়ছে না। হঠাৎ অরিজিৎ কেউ যেন তার নাম ধরে ডাকল। সে থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। কে? সে চিৎকার করল, কোনো উত্তর নেই। আবার সেই ডাক, এবার আরো কাছে, আরো করুণ। অরিজিৎ, আমাকে বাঁচাও, তার বুক ধড়ফড় করতে লাগলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, কে তুমি? সামনে এসো। হঠাৎ তালগাছের নিচে একটা সাদা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো, একটা মেয়ের অবয়ব। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। অরিজিৎ বুঝল, এটাই রূপসা। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। রূপসা ধীরে ধীরে এগিয়ে আসছে। তুমি আমাকে বিশ্বাস করনি, তার কণ্ঠে এক অদ্ভুত করুণ সুর। অরিজিৎ কাঁপতে কাঁপতে বলল, তুমি, তুমি কি চাও? রূপসা হঠাৎ তার দিকে হাত বাড়িয়ে দিল। তার হাত ঠান্ডা, বরফের মতো। আমি একা, অনেকদিন ধরে একা, তুমি আমার সঙ্গে থাকো। এই কথা বলতেই চারপাশে হঠাৎ ঝড় শুরু হলো। তালগাছের পাতা জোরে জোরে নড়তে লাগল। অন্ধকার আরো ঘন হয়ে উঠল। অরিজিৎ মরিয়া হয়ে চিৎকার করল, না, আমাকে ছেড়ে দাও। কিন্তু রূপসার চোখে তখন এক ভয়ঙ্কর রাগ। তার মুখ বিকৃত হয়ে গেল। তুমি আসতেই হবে, কেউ এখানে এসে ফিরে যায় না। হঠাৎ অরিজিৎ নিজের সব শক্তি দিয়ে পা সরিয়ে দৌড় দিল। পিছন থেকে শোনা যাচ্ছিল রূপসার ভয়ঙ্কর হাসি, যা ধীরে ধীরে কান্নায় পরিণত হচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে ফিরে এল। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় পেল। কয়েকদিন জ্বরের ঘোরে সে বারবার একটাই কথা বলছিল, ও আমাকে ডাকছে। তারপর থেকে অরিজিৎ আর আগের মতো নেই। সে চুপচাপ হয়ে গেছে, একা একা থাকে, আর মাঝরাতে হঠাৎ বাইরে বেরিয়ে যায়। এক রাতে তার মা লক্ষ্য করলেন, অরিজিৎ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি তাকে অনুসরণ করলেন, আর দেখলেন, সে সোজা তালতলার দিকে যাচ্ছে। তিনি চিৎকার করে ডাকলেন, অরিজিৎ, কোথায় যাচ্ছিস? কিন্তু সে থামল না। তালগাছের নিচে পৌঁছে সে হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তালতলার নিচে অরিজিতের জুতো আর একটা ছেঁড়া কাপড় পেল। কিন্তু অরিজিৎকে আর কখনো পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের মানুষ বলে, রাত হলে তালতলায় এখন দুইটা ছায়া দেখা যায়, একটা রূপসার আর একটা অরিজিতের। আর মাঝে মাঝে শোনা যায়, এসো, আমাদের সঙ্গে থাকো, তালতলা আজও অভিশপ্ত। আর কেউ সাহস করে সেই পথে যায় না, কারণ যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি।